আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে ফ্রাইড এগ রেসিপি। ডিম আর ময়দা দিয়ে খুব অল্প সময়ে মজার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, আর খেয়ে কিন্তু বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে 4টা ডিম নিয়েছি। এখন একটা মিক্সিং বলে ডিমগুলো ভেঙে নিব এবং দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটে নিতে হবে। ডিম ফাটা হয়ে গেলে চলে যাব চুলায় ডিমটা ভেজে নিতে। তো একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পুরোটা ডিম এই প্যানের মধ্যে দিয়ে দিব। তো যেহেতু এখানে 4টা ডিম আমি একসাথে ভেজে নিব, তাই চুলার আঁচটাকে একটু কমিয়ে তারপর ডিমটা ভাজতে হবে। আর যখন ডিমের একটা সাইড ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে, যেন ডিমটা ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ডিমটা তুলে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমটাকে আমি এভাবে কেটে নিয়েছি। তো আমি এরকম করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন এই শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো এই ব্যাটারটা কিন্তু খুব স্মুথভাবে তৈরি করতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন এতে কোনো প্রকার দলা বেঁধে না থাকে। আর এই ব্যাটারটা কিছুটা পাতলাই হবে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি এটা কিভাবে তৈরি করেছি। অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন ময়দা এবং কর্নফ্লাওয়ার দুটোই দেওয়ার জন্য। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। তো এইবারও ঠিক একইভাবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ডিম ভাজার সময় কোটিংয়ে এই ময়দা আমাদের কাজে লাগবে। তো মেশানো হয়ে গেলে এখন আমি আগে যে পাতলা একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাও নিয়ে নিব। এবার 1 পিস ডিম প্রথমে পাতলা ব্যাটারের মধ্যে দিয়ে দিব, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ঝরিয়ে শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে এটাকে ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। আর এই একইভাবে সবগুলো ডিমের পিসকেই ময়দার মধ্যে কোটিং করে নিতে হবে। এখন চুলায় একটা প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। এরপর আমি ডিমগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। তো চেষ্টা করবেন ডিম ময়দার মধ্যে কোট করার সাথে সাথেই তেলের মধ্যে দিতে। এগুলো কিন্তু কোট করে রেখে দিলে ময়দার উপরটা তেমন একটা ক্রিস্পি হবে না, খেতে ভালো লাগবে না। একটা সাইড ফ্রাই হয়ে গেলে ডিমগুলোকে উল্টে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে দেখা যাবে 3 থেকে 4 মিনিট ভাজলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্রিস্পি ফ্রাইড এগ। তো আমার ডিমগুলো কিন্তু একদম ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে তুলে নিব এবং বাকিগুলো এই একইভাবে ফ্রাই করে নিব। আমি 4টা ডিমের তৈরি করেছিলাম, তাই এখানে অনেকগুলো হয়েছে। আপনারা চাইলে কিন্তু 2টো ডিম দিয়েও করতে পারবেন। তবে নিশ্চিত করে বলতে পারি একবার তৈরি করলে আপনাকে এটা বারবার তৈরি করতে হবে। আর ভাত পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই ফ্রাইড এগ খাওয়া যাবে। আবার গরম গরম টমেটো কেচাপ দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।